প্রশ্ন করে অনেকে। আমার একটা প্রশ্ন, সেটা আমার ব্যক্তিগতই প্রশ্ন, জানি না কার কতটা কাজে লাগবে। সেটা হলো, আমরা তো গুরুকরণ করি, গুরুদেব আমাদেরকে কৃপা করেন, এবং সেই কারণে আমাদের জীবনের পথ অনেক মসৃণ হয়। শিষ্য হিসাবে আমাদের কর্তব্য কী? গুরু নির্দেশ পালন করে চলাই তো মূল, তার সাথে আনুষঙ্গিক সমস্ত কিছু বিষয়ই চলে আসে আর কি। এইটি মূল কর্তব্য আর কি। যখনই সংসারে আছি, সংসার মানে যেখানেই থাকি সেই যদি সংসার, তো যথার্থ গুরুর যা উপদেশ হবে বা নির্দেশই যদি বলি সেটা হবে, সেটা তো সব দিকের ভারসাম্য রেখেই হয় আসলে। সেটা যে এ পথের প্রতীক যারা, তাদের কোনো রকমভাবে জীবনে চলার পথে যে বিঘ্ন হোক বা ভারসাম্য নষ্ট হোক, এটা তো যথার্থ গুরু যদি হন কখনোই তো চাইবেন না। তার মানে এইটি যে গুরু নির্দেশ যদি আমরা পালন করে চলার চেষ্টা করি, তাহলে সব দিকেই মঙ্গল, ভিতরে এবং বাইরের দিকেও আর কি। এইটি কম কথায় আর কি। কেন ওই পালনের যে ভাবনাটা আমাদের, যদি গুরু নির্দেশ পালনের ভাবনা আমরা ভেতর থেকে রাখি এবং একদম অকপটভাবে নিজের তরফ থেকে চেষ্টা করি, ওই চেষ্টাটাই একটা অদ্ভুত শুদ্ধির প্রক্রিয়া আর কি। অন্তরের যে একটা ব্যাকুলভাবে বা যার যতটা আন্তরিকতা সেই সময় তৈরি হয়েছে, সেইটা নিয়েই যদি চেষ্টা করি, ওই চেষ্টার মধ্যে দিয়ে শুদ্ধি আসতে থাকে আর কি। চেষ্টার ওই পথ ধরে আর কি সবই আছে, শুধু ওই উপলব্ধির জন্য একটা পথের বিষয় তো থাকে, সেইভাবে আসে আর কি। সেইভাবে চলতে চলতে যখন ধীরে 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 ভেতরের যা কিছু সংস্কার সেগুলো ধুয়ে মুছে যেতে থাকে, এবং সেগুলো গেলে যার ভেতরে যেটা মূলভূত সংস্কার আর কি, মূলভূত সংস্কার মানে যেটা একদম শুদ্ধ অবস্থার হিসেবে বলি, অর্থাৎ ভক্তির বা জ্ঞানের, জ্ঞান মানে বিশুদ্ধ জ্ঞানের আর কি, সেইটা স্বাভাবিকভাবে ফুটে উঠতে পারে। স্থূল আবিলতাগুলো কেটে যাবে তো তখন, ওই নির্দেশ পালনের আর কি। হয়তো গুরু হতে আমরা নাম পেয়েছি, বা যিনি যেখান থেকে যেভাবে পেয়েছি, সেটা মানে খুব বেশি তার্কিক জায়গায় না গিয়ে এখান থেকে যতটা আন্তরিকভাবে করতে পারি, ভুল ত্রুটি তাতে বহু থাকতে পারে, কিন্তু সবার মূলে একটা আন্তরিকতা আছে, যে না অন্তত এইটুকু বিশ্বাস যে সেখান থেকে যা বলা হয়েছে সেটি করার চেষ্টা করলে মঙ্গলই হবে, কোনোভাবে অকল্যাণ হবে না। এইবার চলতে গিয়ে ওঠা পড়া তো আছেই, মন যতক্ষণ আছে স্বাভাবিকভাবেই থাকে। ওই চেষ্টাটি করতে 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 ভিতরের শুদ্ধিটি আসে আর কি, এইটি মূল আর কি। আর শুদ্ধিটি আসলেই তখন যত যত আসে তখন ভেতরে স্বাভাবিকভাবে শান্তি বাড়তে থাকে আর কি, গভীর থেকে গভীরতর হতে থাকে। ধরুন আমরা গুরু নির্দেশিত কাজকর্ম করছি, কিন্তু গুরুদেবের সাথে সেরকম যোগাযোগ করতে পারছি না বা দেখা করতে পারছি না, সেই ক্ষেত্রে কি বিশেষ কোনো অপরাধ হয়, বা গুরুর কাছ থেকে কি দূরে সরে যাওয়া হয়? হ্যাঁ, এইখানে একটা বিষয়, গুরু নির্দেশিত কাজকর্ম বলতে যদি আমরা কিছু ক্রিয়াকলাপ বুঝি, যে ক্রিয়াকলাপের উদ্দেশ্য যদি ইচ্ছা পূর্তি হয় একটা দিক, আরেকটা হলো অন্তঃকরণের শুদ্ধি।
ইচ্ছা পূর্তির দিকে যদি বাড়তে থাকি, বিভিন্ন রকম ইচ্ছা পূর্তি বিভিন্ন স্তরের আর কি, তার দ্বারা অন্তরের শুদ্ধি আসবে না কোনো দিনই। সব কথা সার কথা যদি বলি, তার দ্বারা অন্তরের শুদ্ধি আসবে না, ইচ্ছা পূর্তির দিকে হয়। এবার গুরু থেকে প্রাপ্ত যদি কোনো এমন প্রক্রিয়া পেয়ে থাকি, যেরকম যিনি যেমন বুঝেছেন দিয়েছেন, তার উদ্দেশ্য হলো অন্তরের শুদ্ধি, সেইটি যদি করতে থাকি অর্থাৎ নির্দেশ পালন এবং তার মধ্যে ওঠা পড়া, তখন কি অন্তরের যত যত শুদ্ধি আসবে তত তত গুরুর সাথে আন্তরিকতার আরও অনুভব হবে আর কি। বাহ্যিকভাবে হয়তো সবসময় সেখানে হাজিরও থাকতে পারলাম না বা যেতে পারলাম না, হয়তো কখনো যাওয়া হলো, যে কোনো কারণেই হোক, ভেতরের ব্যবধানটা কেটে যেতে থাকবে, এইটি হয় আর কি। তবুও মানে বাহ্যিকভাবে গুরু যদি দেহে থাকেন, বিশেষ অসুবিধা না হলে মধ্যে মধ্যে তার সাক্ষাতে গেলে ভালো আর কি, সব দিক থেকেই। আর তার যে ক্রিয়া বা যে নাম বা যে বিষয়টি দিলে ভেতরে শুদ্ধি আসতে থাকে, তখন বাহ্যিক দূরত্বের কারণে যে দূরত্বের বোধ, সেইটি কেটে গিয়ে একটা আন্তরিক একাত্মতার তৈরি হয় আর কি। শুদ্ধতার ফলই এইটি আর কি। ক্রিয়ারও তো বিভিন্ন রকম দিক আছে, দিশা যদি আমরা সততার সাথে দেখি নিজের অন্তরে করে, কোনো ক্রিয়া করছি, তার ফল হলো কিছু এদিককার কিছু সিদ্ধি মানে সফলতা বলছি আর কি, অর্থাৎ ইচ্ছা পূর্তি হচ্ছে, এবং সেই ক্রিয়া আরও ভালো করে করলে একটা সময় পর যেগুলোকে আমরা অলৌকিক ক্ষমতা বলি, সেগুলো কিছু কিছু লাভ হচ্ছে হয়তো। তারও বিভিন্ন স্তর আছে বহু রকমের আর কি। সেটা একটা দিক যদি ধরি। আবার আরেকটা হলো কেবলই মনের আবরণ সরে গিয়ে, যেটা বিশুদ্ধ শাশ্বত স্বরূপ, যে জন্য আর কি এই বিষয়, সেই আবরণ সরে যাচ্ছে যদি হয়, সেই দিকটা আন্তরিকতার বিষয়টাকে, ওই বাহ্যিক ব্যবধানটাকে মিটিয়ে দেয় আর কি। আর এই দিকের ক্রিয়ার ওই ধরনের যদি বিষয়গুলো হয়, কোনো একটা সংকল্প সিদ্ধি বা কোনো একটা কিছু বিষয়ের জন্য, যে কোনো ক্রিয়া আর কি, যে কোনো, তো সেগুলোর দ্বারা চিত্তশুদ্ধি হয় না। চিত্তশুদ্ধি না হলেই ভেতরে একটা কোথায় যেন ক্লান্তি, কোথায় যেন না পাওয়ার একটা হালকা জ্বালা বা হালকা একটা অতৃপ্তিটাকে জোর করে কৃত্রিমভাবে ভেতরে মেটানোর একটা চেষ্টা, তৃপ্ত থাকার একটা ভাব ইত্যাদি হবে, কিন্তু সব কিছুর পেছনে আবার ওই একটা অতৃপ্তির একটা ফল্গু নদী চলতে থাকবে আর কি। যে যেখান থেকেই আমরা হয়ে থাকি সেই জায়গা বুঝতে, মানে মৌলিকভাবে দেখতে গেলে, আর যখনই আমরা মূলের দিকে ডুব দেব, যেই ধারা থেকে মায়ের পথে চলছেন, ভগবান শিবের পথে চলছেন বা রাধা গোবিন্দর বিষয়, সেগুলো বিষয় নয়, বিষয় হলো এখানকার সবই তো একই, বিভিন্নভাবে প্রকাশ আর কি। এই ভেতর দিকে বিষয়গুলো হলে তখন ভেতরের খিদেটা মিটতে থাকবে আর কি, আস্তে আস্তে সবের মধ্যে আর কি, ওইটি মূল আর কি। আর এখানে আরেকটা বিষয় দেখা গিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ভালো সাধকদের ক্ষেত্রেও, যারা একটু নিষ্ঠা সহকারে করেন, কিছু কিছু ক্রিয়া, কিছু প্রক্রিয়া, তার সাপেক্ষে কিছু কিছু শক্তি বা সফলতা, হয়তো তেমন কোনো অলৌকিক কিছু দেখা যাচ্ছে না, অথচ ক্রিয়া প্রক্রিয়ার একটা সফলতা দেখা যাচ্ছে কিছু কিছু, সেইটা আবার মনকে সেই দিকে নিবিষ্ট করে দেয় আর কি, মূল জায়গা থেকে। ওটা করতে 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 এগোনো হচ্ছে, কম বেশি সফলতা অসফলতা ভেতরে ভেতরে মাঝে মাঝে নাড়া দিচ্ছে, যে আসল তৃপ্তি যেটা হলে এইটা ভিজবে, অর্থাৎ এখানে তৃপ্ত হব, ওই সেটা তো পাচ্ছি না। এইরকম একটা স্তর হয় আর কি। তো সেই ক্ষেত্রে সার কথা হলো এইটাই, যে যেভাবেই আমরা চলার চেষ্টা করছি, যদি অন্তঃকরণের শুদ্ধির বিষয়টা আর তার কৃপা লাভ বা সেদিকে যাওয়ার বিষয়টা হয়, তাহলে ক্রমে ক্রমে অন্তরের অতৃপ্তি দূর হতে থাকবে আর কি। আসলেই আর কি, কোনো ভান করে বা ভানের তো প্রশ্নই নেই, আসল সাধক তো ভান করবেন না, সততার সাথে চলতে, যে একটা কোনো রকমভাবে ভেতরে সেট আপ তৈরি করে, হ্যাঁ এরকম এরকম বুঝলাম, সবই তার ইচ্ছা, তার কৃপা, তার ইয়েতেই হচ্ছে, আমার যা কিছু হয়েছে বা হচ্ছে বা সবার যা কিছু হয়েছে হচ্ছে হবে, সবই তার কৃপা। এটা একটা মানসিকভাবে আমি আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার চেষ্টা করছি, হয়তো তৈরি করার পেছনে একটা আন্তরিকতাই আছে, বা কিছুটা আন্তরিকতা, কিছুটা মিশ্রিত ভাব, বিভিন্ন রকম,
বিভিন্ন রকম থাকে। কিন্তু করার পর সেই অবস্থায় বেশ কিছু সময় থাকার পর দেখছি এক সময় তার দ্বারাও চিরে ভিজছে না, অর্থাৎ হৃদয়ের যে অতৃপ্তির যে ফল্গু নদী সে কিন্তু ভেতরে ভেতরে বইছে, মাঝে মাঝে জানান দিচ্ছে যখন আমি এখানে আশানুরূপভাবে আমার তৃপ্তি হচ্ছে না বাহ্যিক সব কিছুতে বা আন্তরিক কিছুতে, তখন জানান দিচ্ছে কোথায় সেই তৃপ্তি তো পেলাম না। তো সাধন পথে আমাদের মায়ার বিভিন্ন রকম স্তরে বিভিন্নভাবে তো প্রহেলিকার মধ্যে আমরা আটকে যাই, তো এইগুলোও এক এক সময় হয় আর কি। তো কারো গুরু হতে যদি আমরা নাম পেয়ে থাকি, মন্ত্র পেয়ে থাকি, সেটিকে যতটা আন্তরিকভাবে ভগবত কৃপা লাভের জন্য সেটা করি, সময় সুযোগ মতো যেখানে যার যেমন আশ্রয় পেয়েছি সেখানে সম্ভব হলে একটু বাহ্যিকভাবে যাওয়া যদি সম্ভব হয় খুবই সুন্দর আর কি। এই আর কি। যত যত মন্ত্র বা নাম ভেতরে কাজ করতে থাকবে, ফলই হলো প্রথমে শুদ্ধতা আসবে আর কি। শুদ্ধতা আসলো না, অথচ কিছু অন্যান্য কিছু চলে আসছে, শক্তি চলে আসছে, তার মধ্যে এবার ফাঁসবে আর কি। ফাঁসবে মানে এর মধ্যে বেশ কিছুক্ষণ ও আটকে মনটা থাকবে, হয়তো কয়েক মাস বা কয়েক বছর চলে যেতে পারে, আবার হঠাৎ হুঁশ হবে, আরে এইটা তো আমার ভেতরের মৌলিক চাহিদা ছিল না, এটা তো ছিল একটা উদ্বৃত্ত আর কি, হঠাৎ করে একটা আর কি, এইরমভাবে ভেতর থেকেই বলে দেয় আর কি। ওটাতেই ফেসে রেখে গেলাম কয়েক বছর। হ্যাঁ, মনকে তো মায়া এইভাবেই তো আমাদের আটকে দেয় বিভিন্ন সময় আর কি। এবং ওটাতে ফেসে থেকে যে একদম পুরো যে তৃপ্ত হয়ে যাচ্ছি তাও তো না, একটা সময় সেখান থেকে ওইটা আলুনি হয়ে মনে হচ্ছে যেটা চাইছিলাম সেটা তো পাচ্ছি না, আবার তখন মনে জন্য বেরোই, আবার বেরোতে গিয়ে হয়তো আবার এদিকের ওজনটা এত বেশি হয়ে আছে, বেরোনোর জন্য যে তীব্রতা সেটাও হয়তো কখনো হচ্ছে না। এইরকম বিভিন্ন রকম অবস্থা থাকে আর কি। যতদূর সম্ভব শরণাগতি ভাবটা রেখে যার যেমন অবস্থা সেই জায়গা থেকে ব্যাকুলভাবে তার নাম নিয়ে লেগে থাকা আর কি। তার সাথে সাথে যেমন যেমন ক্রিয়া, যেগুলো না করলে নয় বা যেমন যেমন ঠিক আছে, কেন ওই প্রাণবন্ত ব্যাপারটা যেন না চাপা পড়ে আর কি, এই আর কি। আসলে আপনি যতটা ভেতরের ব্যাপারটা আলোচনা করে সহজ করে দেন, হ্যাঁ, একটা জায়গায় পৌঁছানোর পর তো অনেকেই এতটা সহজ করে দেয় না, এই সমস্যা। সাধন জগতে এই এক সমস্যা যে একজন যে পৌঁছে গেছে, যে পেয়ে গেছে, সে যখন আরও দু একজনের মধ্যে এটাকে দিচ্ছে, তখন পাওয়ার বা দেওয়ার এটা এতটাই বিভিন্ন ফেরাটাতে বাধা থাকে, কিছু জিজ্ঞাসা করতেও একটা কেমন কুণ্ঠাবোধ হয়, শঙ্কা হয়। সেই জায়গাটা আপনি অনেকটাই ইজি করে দিয়েছেন ব্যাপারটা। সাধারণ জগতে অনেক গুরু তত্ত্ব যেগুলো একদমই ভেতরেই ছিল, বাবার নামটা আপনার কি যেন আরেকবার খেয়াল করিয়ে দিন। সুজয় কান্তি চন্দ্র। আচ্ছা, সুজয় বাবা, হ্যাঁ।
কিছু মানুষ তো আছে যারা পেয়েছে, কিন্তু তারা এইভাবেই ব্যাপারটাকে ঢেকে রাখে যে তাদের সাথে সাথে জিনিসটাও শেষ হয়ে যায়, আর সাধারণ মানুষ তাদের কাছে গেলেও সেই জায়গাটা ধরতে পারে না, মনের প্রশ্ন মনেই থেকে যায়। গুরু হতে যে মন্ত্র বা নাম যাই বলি যেটা লাভ হয়, সেই ক্ষেত্রে আর কি শিষ্য বা শিষ্যা বা এই পথের পথিক যদি বলি, তো আমাদের কাজ হলো ওইটিকে যত বেশি শরীর মনের মধ্যে খেলানো আর কি, অর্থাৎ কাজ করতে দেওয়া আর কি। শরীর যত বেশি হবে তত বেশি ভেতরের আমাদের যে প্রাকৃত ভাব, অর্থাৎ স্থূল ভাব যেগুলো স্থূল দিকেই টেনে রাখে বেশিরভাগ, ওই মন্ত্র নিরন্তর কাজ করতে করতে আস্তে 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 ধীরে ধীরে এগুলো হালকা হয়ে যায়। যত যত হালকা হয়ে যায়, ওই চিন্ময় স্বরূপের যে অবস্থার জন্য যে প্রস্তুতি দরকার আপনা আপনি হতে থাকে ওই মন্ত্রেরই প্রভাবে। ওই জায়গাটায় নিষ্ঠার ব্যাপার আর কি। পথিকের সমস্ত কাজ কর্ম যেমন যেমন আছে সারাদিনের, সেগুলো সুন্দরভাবে সাজিয়ে নেওয়া, তার সাথে 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 যেভাবে বলা হয়েছে বা যেখান থেকে সেই স্মরণ অন্তত একটি নির্দিষ্ট সময় বসলে তাহলে ধীর স্থির হয়ে শক্তির বিষয়গুলো সুবিধা হয় আর কি। দেখা গেছে খুব মানে মন্ত্র বা নামকে নিজের বন্ধু করে নেওয়া আর কি। আমরা যেমন ছোটোবেলায় সাধারণত যে একটা সময় থাকে যে না, প্রিয় কোনো যদি বন্ধু পাই তাকে মনের কথা বলবো, থাকে তো ছোটোবেলায় অনেকেরই মনের মধ্যে ভাবনা থাকে। তো সেই প্রিয় থেকে প্রিয় আর কি, ওই নাম যেটি প্রাপ্ত হয়েছে তার যত বেশি মনটা সঙ্গ করবে, যেমনই অবস্থা মনের, কখনো একটু শুকনো অবস্থা, কখনো একটু রসালো অবস্থা, কখনো হয়তো একটু চিন্তা, কখনো আবার একটু শান্তি বা আরও আনুষঙ্গিক আর সব অবস্থায় যদি ধীরে 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 কাজকর্ম করা হচ্ছে শরীর দিয়ে, যেমন যেমন খুব মন নিবিষ্ট করে যদি কোনো কাজ করতে হয়, সেই সময় ছাড়া অন্য সময় ভেতরে 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 নামটা স্মরণ করতে করতে স্থূল ভাবটা কেটে যায় আর কি। আমাদের মনের যে স্থূল, সেটা কেটে গেলেই এবার ভেতরের শান্তি আস্তে আস্তে ছোঁয়া দেয়। প্রথমে সাময়িক, তারপর ধীরে ধীরে আরও যত যায় গভীর হয়ে যেতে থাকে আর কি। সেই গভীরতার মধ্যে দিয়ে এবার যেখানে যত মহাপুরুষ যারা হয়েছেন, আছেন বা হবেন আগামী সময়, তাদের যে কথা বা তাদের যে আমরা গ্রন্থে পড়ছি, সেইগুলো স্বাদ তখন ভেতরে পাওয়া শুরু হয়ে যাবে। মানে তারে তারে ধরা পড়ে গেল আর কি। এবার আরও গভীর থেকে গভীরে চলে যাওয়া আর কি। এইভাবে আর কি ওই পথটা হলো ওই দিয়ে আর কি, সাধারণভাবে বলতে গেলে এই আর কি। মানে মন্ত্রময় জীবন হয়ে যাওয়া আর কি। ও সব ধুয়ে মুছে ভেতরে যা কিছু যেমন যেমন সংস্কার আমাদের আছে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় আর কি। দিনের পর দিন, মাসের পর মাস। এটা তখনই সম্ভব হয় যদি ওই মন্ত্রটাকে আমরা অবলম্বন করি, একমাত্র আধার আর কি। ওইটাই মূল অবলম্বন, তার সাথে অন্যান্য যা কিছু আছে যেমন যেমন যেখানে যেটা উচিত মনে হচ্ছে বিবেক সেভাবে করলাম। ভুলভ্রান্তি যেগুলো বুঝছি বিবেকে সংশোধন করে নেওয়ার আন্তরিক চেষ্টা। অনেক সময় এরকম হয় যে বুঝতে পারছি যে এই জায়গাটায় হয়তো আমার এগুলো ঠিক হচ্ছে না, সংশোধনেরও কিছুটা চেষ্টা আছে, কিন্তু থাকা সত্ত্বেও ঠিক ঠিক সংশোধন হচ্ছে না। কোথায় যেন একটা কী প্রবাহের মধ্যে পড়ে যেন ভুলভ্রান্তির ওই পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে। এইরকম অবস্থায় যখন সাধকের বুদ্ধি বা মন পৌঁছায়, তখন যদি না কিছুতেই আমি নিজেকে ওইভাবে নিয়ন্ত্রণ করতে, তখন মন্ত্রতে যদি আরও বিশেষভাবে আমরা খেয়াল করি, তখন এখানে একটা শক্তি উৎপন্ন হয়। যে শক্তি, যে বারবার পুনরাবৃত্তি যেগুলো হয় ভুলের, সেগুলোর মধ্যে সংশোধন চলে আসে এমনিতেই। ওই শক্তিটাই তখন সত্যগুণের ভাবটা বাড়িয়ে দেয়, আর ওগুলোর পুনরাবৃত্তি ধীরে ধীরে কমতে থাকে।
কেবল মন্ত্রের সঙ্গ। প্রথমে মন্ত্র নিজেকে খোলে না আর কি, নিজেকে প্রকাশিত হতে দেয় না আর কি, স্থূল দিকে মানে অন্যান্য কোনো ইচ্ছার বিষয় দিকে ইয়ে থাকলে যত কেবলই নামের সঙ্গ, কেবলই নামের সঙ্গ। ধরে নিলাম মায়ের কোনো নাম যিনি যেভাবে পেয়েছেন, বা ভোলেনাথের কোনো নাম, বা নিরন্তর সঙ্গ করতে 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 প্রথমে আলুনি লাগছে, ভালো লাগছে না, কখনো আবার একটু ভালো লাগছে, আবার হতে 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 ওই চকমকি পাথর ঘষতে 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 কখনো কখনো একটু হালকা আর একটা অন্যরকম ভালো লাগা, কিন্তু খুব সময় থেকে আবার যেন চলে গেল আর কি। অনেক কিছুর মধ্যে যেন একটুখানি তারে তারে লেগেছিল আর কি, আবার হয়তো অনেক দিন হলো না, এরকমই হয় সাধারণভাবে আর কি। তো তারপরও নিরন্তর লেগে থাকতে 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 মানে আবরণগুলো যত যত সরে যায়, তখন ধীরে ধীরে ভিতরের শান্তি, আর সে শান্তির লোভ, এমনই লোভ আর কি, ওটা ভালো লোভ আর কি, একটুখানি মনের মধ্যে আসছে তখন মানে আরে বাবা এই জিনিস নিজের ভেতরে আছে, তাহলে আমি কোন দিকে দৌড়চ্ছিলাম? এতদিন শুনেছি যে না নিজের মধ্যেই আছে, কস্তুরী মৃগ ইত্যাদি ইত্যাদি দৃষ্টান্ত বিভিন্ন জায়গায় আমরা পাই, তাহলে আরে সত্যি তো সামান্য হলো, কয়েক সেকেন্ডের জন্য হলো, আবার কবে পাবো আর কি। তখন এবার মনটা ধীরে ধীরে দাঁড়ানোর জায়গা পায় আর কি। ওই এদিকের ব্যবহারগুলো হতে থাকে সংসারে, যেমন কর্তব্য কর্ম যেখানে যা কিছু, ধীরে 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 ওটা আরও সংযত হতে থাকে স্বাভাবিকভাবে। এই শান্তির কারণেই, শান্তি আনন্দের কারণে ওটা সংযত হয়ে গুছিয়ে যেতে থাকে। আধ্যাত্ম পথে থাকতে গেলে তো সংযমের কথা বলা হয়। এইবার ধরুন দেখা যাচ্ছে কোনো রিপুকে, কামকে যদি আমি নিয়ন্ত্রণ করি, সংযত জীবনযাপন করছি, ক্রোধ বেড়ে যাচ্ছে, এই ক্ষেত্রে কী করা উচিত? হ্যাঁ, এই ক্ষেত্রে ঠিক এরকমই হয় সাধারণত আর কি। এই ক্ষেত্রে করা উচিত কীরকম, রিপুগুলো হলো এক একটা মানে একটা ফোর্সের মতো আর কি, মানে একটা গতি আর কি, কোনো একটাকে আটকালি আবার তার পাশের আরেকটা প্রবল হয়ে যাচ্ছে আর কি, সেরকম। তো এই ক্ষেত্রে হলো কোনো না কোনোভাবে এই পথের পথিকের এই ক্ষেত্রে তৎপর হওয়া, জোসও করে যেন ভেতরের শান্তিটা পাই আর কি। ভেতরের শান্তিটা যদি মানে বারবার বারবার নাম জপ করে 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 তার মধ্যে বহু কামক্রোধের এগুলো ধাক্কা আসবে, সেগুলোকে আমরা যদি উপেক্ষা করে ওই দিকে যেতে থাকি, একটু একটু পেলেই তখন একটা সমতার স্বাদ আসবে ভেতরে। সেই সমতার স্বাদটাই এদিকে আলাদা আলাদা কামক্রোধ আর ইয়ে করতে হবে না, সব ব্যাপারের মধ্যে একটা স্বাভাবিক ভারসাম্য আনবে আর কি। না হলে সাধারণভাবে কি এই সংযমের বিষয়গুলো, কামের বিষয়টা যেমন নিয়ন্ত্রণ বুঝি, সেটা নিয়ন্ত্রণ করতে গেলে ভেতরের ভারসাম্য একটু নষ্ট হচ্ছে, এটা রাগ বা যেটাকে ক্রোধ বলছি, এই ব্যাপারগুলো স্বাভাবিক এগুলো আর কি। ফিজিক্যাল চেঞ্জ হয়, হয়তো মাথা গরম হয়ে যাচ্ছে, হ্যাঁ, কান গরম হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ মাস কানেক হয়ে গেলে হ্যাঁ এর উপর রেগে যাচ্ছি, হ্যাঁ, কারণ খুঁজতে গেলে দেখা যাবে যে ওই কারণ আর কি বেশিরভাগ ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে করণীয় হলো এইটাই যে কেউ যদি সাধনের জন্যই জীবন সমর্পিত হয়ে থাকে, তখন আহার ইত্যাদিকে সেই হিসাবে আরও সংযত, শরীর শীতল থাকে, সেগুলো আনুষঙ্গিক আর কি। মূল হলো ওইটাই, মন্ত্র জপ করে আমাকে জোসও করে স্থূলভূমি থেকে দিব্য অবস্থার আনন্দের মধ্যে পৌঁছানো আর কি, ওইটা চেষ্টা। আর এই দিকে এগুলো আনুষঙ্গিক, তাতে সাহায্য করে আর কি। হয়তো খাবার দাবার নর্মালি খাচ্ছি, যেমন খাই সেভাবে সংযমী জীবন নয়। এবার একটু সংযম শুরু হলো, কিন্তু খাওয়ারের তো একটা ভেতরে সেই প্রোটেন্সি তৈরি হচ্ছে, তার একটা উত্তেজনার বিষয়গুলো, সেগুলো সংযত হওয়ার কারণে অন্য কোনো রাস্তা পাচ্ছে না, তখন ক্রোধ হিসাবে বেরোচ্ছে। সেই ক্ষেত্রে সাধন পথে কি আহার ইত্যাদিগুলোকে সেই অনুপাতে শরীরের তাল বুঝে একটু একটু হালকা করে দেওয়া হয়। ঠান্ডার বিষয়গুলো বিশেষ করে নেওয়া হয়, ঠান্ডা যে খাদ্যগুলো আর কি, সবজির মধ্যে যেগুলো, জল টল, এগুলো আনুষঙ্গিক, কিন্তু মূল হলো ওইটাই, নিরন্তর মন্ত্র স্মরণ করে 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 মানে মনকে একাগ্র করে শক্তির লেভেলটাকেই উপরে তুলে ফেলা আর কি। যদি সামান্যই ওপরে ওঠে না, ধীরে 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 ভেতরের অন্য স্তরের আনন্দ যেই ছোবে এখানকে এবং পুরো স্নায়ুতন্ত্রকে, তখন ওই কাম নিয়ন্ত্রণের কারণে অন্য দিশায় যে প্রবলভাবে যাচ্ছে গতি, সেটা সংযত হয়ে যাবে আর কি। তো মূল কথা হলো
নামকে অবলম্বন করে আমরা ওই দিব্য শান্তি এবং আনন্দের মধ্যে যেন ডুব দিতে পারি আর কি। এই ডুব দেওয়ার যে সময়কালটা, এর মাঝখানে বহু ওঠা পড়া হবে, এটাই স্বাভাবিক আর কি। চতুর্দিকে যে সাধারণ মানুষ যেমন জীবনযাপন করছেন, যেন খাদ্যাখাদ্য, এদিকে সংসার ধর্ম বা অন্য যা কিছু আর কি, বহু গোছালো অগোছালো মিলিয়ে তাদের দেখবেন সেই হিসাবে কাম বা ব্যাপারগুলো কম, মানে বাইরের বহিঃপ্রকাশে একটা তীব্র হয়ে যাচ্ছে তা না। তার কারণ তো তাদের সেভাবে শরীরের শক্তিই তো সংগৃহীত হচ্ছে না। প্রত্যেক দিনই প্রায় শরীর থেকে শক্তি স্খলন যদি হয়, বা সপ্তাহে যদি 3-4 দিন স্খলন হয়, তাহলে তো তার কামের উত্তেজনা সেভাবে থাকার কথা নয়। স্নায়ুতন্ত্রের মধ্যেই একটা স্বাভাবিক সমতার মতো আর কি। এটা গেল এই স্থূল স্তরের সমতা আর কি, জাগতিক স্তরের। কিন্তু কেউ যদি ওই ভেতরের দিব্য আনন্দ, তাহলে তো এই সংযমটা দরকার। আবার সংযমটা যেই করছি তখন আবার ওই দিকে বহিঃপ্রকাশ হচ্ছে ক্রোধের, তাহলে এই সংযমটা করা হচ্ছে তার তালে তালে গভীরভাবে নাম স্মরণ করে যেন ভেতরে ডুব দিতে পারি। তার জন্য সেভাবে শরীরটাকে গুছিয়ে নেওয়া, মনকে গুছিয়ে নেওয়া, দিনচর্যাগুলো। তার মধ্যে হয়তো বহুবার ওঠা পড়া হবে, পদস্খলন হবে। তখন মনের মধ্যে যে একটা খিচিমিচি, সেটা মেনে নেওয়াটাই একটা ব্যাপার হয়ে যায়। ওই স্লিপ করে পড়ে যাওয়ার পরে, হ্যাঁ, ওই মনের সাম্য নষ্ট হলো সেই সময়, একটা খিটখিটে ভাব আর ইত্যাদি, বা এবং শান্তি যেটা সুন্দর গুছিয়ে যাচ্ছিলাম, এই ভাবা আবার কী হলো। হ্যাঁ হ্যাঁ, ওইগুলোকে হজম করা আর কি। এইটা ভালো সাধকের এগুলো স্বাভাবিক অভিজ্ঞতা আর কি। এই ক্ষেত্রে অনেকবার করতে করতে, অনেকের মধ্যে দেখেছি অনেকবার করতে করতে, না এত চেষ্টা করলাম বোধহয় আর হবে না, ঠিক আছে আবার আগের বিষয়ে যেন সমর্পণ করলাম, আগের স্থূল স্তরে ওর থেকে একটু ধাপ নিচে নেমে এসে আর কি। কিন্তু এই জায়গাটা যদি নিরন্তর লেগে থাকা যায় না, একটা সময়ের পর টার্নিং আসে আর কি। টার্নিং কীভাবে আসে, মানে বাস্তবে দেখতে গেলে ওই যে পড়ার ব্যাপারগুলো যেগুলো হচ্ছিল, ওগুলো একটা লেভেলের পর আস্তে আস্তে কমতে থাকে আর কি। নিজের চেষ্টা নয়, নিজে যেমন লেগেছিলাম তেমনই লেগেছিলাম, হ্যাঁ, শুধু ফোকাসটা দেওয়া হচ্ছিল তার নামের সঙ্গে কতটা মন থাকতে পারে আর কি। করতে 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 পর্যাপ্ত শুদ্ধি যেই আসলো, একটু হালকা টাচ পেলো আরে সবার ভেতরে, তারপরে দেখবেন শরীরের নিয়মে আবার হয়তো কখনো স্খলন হলো, মানে ওই ধরনের যেগুলো পড়া। কিন্তু আগের মতো যে একটা ভেতরের ওই খিচিমিচি ভাবটা কম হয়ে গেছে, যেহেতু মনের পেছনে একটা নতুন শান্তির সূচনা হয়েছে আর কি। এবার সেটাকে একটা অবলম্বন পাওয়া গেল, যে সেটাকে, সেই খুঁটিটাকে ধরে মার খাওয়া যায় খানিকটা আর কি। আগে খুঁটি সেরম ছিল না আর কি। এবার ওই খুঁটিটা যেন তাড়াতাড়ি আমরা ধরতে পারি, সেই জন্য যতটা পারা যায় নামের সঙ্গ করার। নামের সঙ্গ করলেই নাম নিজেকে খুলতে থাকবে, যে কত তার মধ্যে ঐশ্বর্য বৈচিত্র্য রয়েছে আর কি। এইটাই আর কি। কোনো এক মহাপুরুষ বলছেন যে প্রথম দিকে মানে সাধারণত যেটা দেখা যায়, বেশ কিছু সময় লেগে থাকলে যে নাম হয়তো শুকনো বলে মনে হয়, দীর্ঘ যখন করতে থাকেন আর কি, ওই শুকনো বা শুষ্ক অবস্থাটার মধ্যে দিয়েও যদি লেগে থাকেন মাসের পর মাস, বছরের পর বছর, একটা সময় শুষ্কতাটা কেটে যায়। ওই শুষ্কতাটা আসে মন যে বিষয় রসে আসক্ত হয়ে আছে, বিভিন্ন বিষয় রসে কিন্তু ভরপুর হয়ে আছে। আর বিষয় রসগুলো যদি কেটে দেওয়া যায়, যাদের মনে হচ্ছে বেশ রসালো অবস্থায়, মানে চতুর্দিকে দেখছি, বিষয়ের যে কানেকশানগুলো কেটে দিলেই তখন দেখা যাচ্ছে মনটা নিরস হয়ে পড়েছে। সেই যে বিষয়ের রসটা যে এসে গেছে, সেইটাকে কাটার জন্য একটা পদ্ধতি হলো ভেতরটাকে প্রথমে শুকনো করে দেওয়া হয়। সেই জায়গাটায় অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে, না শুকনো হয়ে যাচ্ছে সাধন করলে, থাক একটু রসে বসে থাকি। ওই রসে বসে থাকি ঠাকুর রামকৃষ্ণদেবের কথাটার ভুল মানে বুঝে নিয়ে আবার স্থূল বিষয়ের কাছে আবার নিজেদের সমর্পণ করে দিই। কিন্তু ওই শুষ্কতার ওই জায়গাটা যদি সহ্য করে বেশ কিছু দিয়ে আস্তে করে নির্মল শান্তির আর কি, ওই জায়গাটাই ধৈর্যের ব্যাপার আর কি। যে কোনো পথেরই সাধন যেখানেই থাকি, ওই জায়গাটায় মানে দাঁতে দাঁত লাগিয়ে, এরকম বলেন আর কি, মানে দাঁতে দাঁত লাগিয়ে লেগে থাকতে হয় আর কি। যে যতই রুখাশুকা হোক, সহজ সরলভাবে লেগে থাকতে থাকতে হঠাৎ করে যেই উত্তরণ হয়, একটা স্তর মানে স্থায়ীভাবে উন্নতি হয় আর কি। ওই পাতঞ্জল যোগ দর্শনে একটা সূত্র এই বিষয়ে বলা হয়, যোগের বিষয় আর কি। সূত্রটা এরকম, যেটুকু মনে পড়ে, स्वतु दीर्घकाल नैरंतर्य सत्कार सेवित दृढ़भूमि। स्वतु दीर्घकाल नैरंतर्य মানে শ্রদ্ধার সাথে দীর্ঘকাল, নৈরন্তর্য মানে নিরন্তর, ব্রেক হবে না। যে আমি নাম স্মরণ করলাম 10 দিন 15 দিন খুব ভালো করে, তারপর ঠিক মনের মতো হলো না, আবার কিছুদিন ছেড়ে দিলাম, না আজকে আমার শরীর থেকে শক্তি স্খলন হয়ে গেছে, বা স্বপ্নদোষ হয়ে গেছে, বা মন খানিকটা অন্যান্য দিকে চলে গেছে, আবার যেন এনার্জিটা লস করে গেল,
ধুর এত তো করছি, কোথায় হচ্ছে, ঠিক আছে যখন তিনি যা করাবেন। এই যে এখন যে তিনি যা করাবেন এটা বলছে, এটা কিন্তু মায়ার চাল, এটা শুদ্ধ মনের তিনি যা করাবেন তা হয় না আর কি, সেটা বেশিরভাগ ক্ষেত্রে এইরকম। তো সেই জায়গাটায় যখন ওই মাঝখানে মন ভেঙে গেল, বলে না আমি আমার রুটিন যেমন পেয়েছি সেভাবে করছি, অলসতা প্রমাদ না করে লেগে থাকবো, লেগে থাকতে 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 যেই স্থূলতা কাটবে আস্তে আস্তে, প্রথমে তো মনের পরিবেশ পাল্টাবে, ওরমভাবে ওইরকম বিষয় ঘটলেও না ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে কোনো ব্যাপার না, আবার লাগি আর কি, কেন আমার তো টার্গেট ওটা। আমি ঢিলে দিয়ে আমি কার কাছে অভিমান করছি? যদি আমার তীব্র ইচ্ছে থাকে যে আমাকে প্রিয়র কাছে পৌঁছতে হবে, বা মায়ের কাছে পৌঁছতে হবে, বা ইষ্টের কাছে পৌঁছতে হবে, আমার 2টো দিন বা 1টা দিন নষ্ট করে দিলেও তো দেরি হয়ে গেল তার। যে ঠিক আছে শরীরের ধর্ম হিসাবে শরীর থেকে শক্তি স্খলন হয়ে গেছে, কিন্তু আমি সংযতভাবে থাকার চেষ্টা করেছি, ধরে নিলাম স্বপ্ন দোষের বিষয়। হ্যাঁ নিয়ে নেওয়া হোক। বল। হ্যাঁ বলবি যে আমার কথা বলবি যে দাদা বলেছে। বল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধরে নিচ্ছে। তো ওই আর কি একটা রুটিন ধরে চলতে থাকা, এবং মাঝখানে যে এই যে ইয়েগুলো ছেদগুলো আসলে ছেদগুলোকে গুরুত্ব না দিয়ে সঠিক সাধক সেগুলোকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া আর কি। না হলে কি ওই ছেদগুলোকে খুব বেশি গুরুত্ব দিলে ওইগুলোকে কেন্দ্র করে একটা প্রমাদ চলে আসে, প্রমাদ মানে ঢিলেমি আর কি, অথচ এদিকে সময় চলে যায়, এইটা আর কি এই ক্ষেত্রে। আর যতক্ষণ আমরা আমাদের মনের অবস্থা অনুযায়ী সমস্ত ক্ষেত্রে একটা যে হ্যাঁ 5টা বিষয় এখান থেকে বুঝে দেখা গেল যে না এইটি তাহলে এই ক্ষেত্রে ভালো হবে, যে কোনো ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্তগুলো যেগুলো নেওয়া হয় সেরকম যতক্ষণ স্বাভাবিকভাবে আছে, ততক্ষণ আধ্যাত্মিক ক্ষেত্র ওই প্রমাদ বা বিষয়গুলো থেকে যতটা নিজেকে আলগা রাখা বা ওইগুলো সাধনা, তো এইগুলোই, এটাই আর কি। নামটা ধরে থাকা, ওই ছেদগুলো আসলে যখন মনটা ওইরকম কিচিমিচি হয়ে যায়, ওগুলোকে গুরুত্ব না দিয়ে আবার ঝাড়া দিয়ে ওঠে, না না আমাকে এর মধ্যে আটকে থেকে সময় নষ্ট করলে আরও বেশি প্রমাদ পুষ্ট হবে, প্রমাদ ভেতরের আবরণ তামসিকতা পুষ্ট হবে, যা হয়েছে হয়েছে ঠিক আছে, আবার উঠে পড়ে আবার নিজের স্বাভাবিক রুটিনে ঢুকে গেলাম, এরকম পুনঃ করতে করতে ওই স্তর পরিবর্তন হয়ে যায়। ইয়স্বাতু দীর্ঘকাল নৈরন্তর্য সৎকার সেবিত দৃঢ়ভূমি, দীর্ঘকাল নিরন্তর ছেদহীনভাবে লেগে থাকলে, শ্রদ্ধার সাথে লেগে থাকলে তখন দৃঢ়ভূমি লাভ হয়। এখানে আর কি দৃঢ়ভূমি মানে ওই ভেতরের সেই স্থিতি আস্তে আস্তে তৈরি হয় আর কি, এই আর কি।
বলুন।